আসসালামু আলাইকুম। অ্যামাজ অ্যাফিলিয়েট বাংলাদেশ গ্রুপে গতকাল আমি একটা পিন্টারেস্ট টুলের উপরে পোস্ট দিয়েছিলাম, তো আপনারা অনেকে ইন্টারেস্ট আর কি দেখিয়েছেন। তো আজকে এই টুলটা আমি আপনাদের ইনশাল্লাহ শেয়ার করব। তার আগে টুলটা হচ্ছে আমি আপনাদের আর কি দেখাই দেবো কীভাবে এটা দিয়ে কাজ করে। তো এই টুলটার জন্য অবশ্যই আপনার একটা জেমিনাই প্রো অ্যাকাউন্ট লাগবে। দেখবেন অনলাইনে অনেকে আর কি 250 টাকায় 300 টাকায় সেল করে। এর একটা নিয়ে নিন, 18 মাস মেয়াদ থাকবে, এটা মাস্ট লাগবে। তো এই টুলটা সম্পর্কে একটু বলে নেই যে এই টুলটা পিন্টারেস্ট ডেভেলপার অ্যাপ থেকে এটা স্ট্যান্ডার্ড অ্যাক্সেস নিয়ে আসে। আহ, অতএব এটা নিশ্চিন্তে ইউজ করতে পারেন একেবারে বৈধভাবে, কোনো সমস্যা নাই। এটাতে হচ্ছে পার ইউজার পার সেকেন্ড 100 রিকোয়েস্ট দিতে পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ, পার ইউজার। তো এটা একটু দেখি। এটা হচ্ছে আহ, আমি আপাতত আপনাদের জন্য ইএক্সি ফাইলটা উইন্ডোজের জন্য শুধু রেডি করছি, ম্যাকের জন্য রেডি করা হয় নাই। ম্যাকের ভার্সনটা এখনো বানানো হয়নি, সমস্যা নেই, দেখি একসময় ইনশাল্লাহ আর কি বানাবো। তো উইন্ডোজের জন্য এটাই করছি। তো আমি এখন ম্যাকে আছি, উইন্ডোজেরটা আমি এখান থেকে রান করতে পারছি না। রান করলে কি হবে, আপনার একটা ব্ল্যাঙ্ক টার্মিনাল ওপেন হবে। টার্মিনালটা হচ্ছে কিছুক্ষণ থাকবে, কতক্ষণ থাকবে এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার পিসির কনফিগারেশনের উপরে। হ্যাঁ, যদি আপনার একটা ফাস্ট কাজ করে তাহলে একটু ফাস্ট হবে, একটু স্লো হলে স্লো মানে রান করবে। এরপরে হচ্ছে একটা আহ, কি বলে নটজেএস এর একটা প্রম্পট আসবে, ওটা অ্যালাউ করে দিলেই এটা অটোমেটিক ব্রাউজারে রান হবে, অ্যাপটা ওপেন হবে। অ্যাপটা ওপেনে আপনি আপনার লগ ইন পেজটা আসবে। তো এটা কিভাবে হচ্ছে আমি একটু আর কি দেখাই না বলে। এটা হচ্ছে আমি আমার এখান থেকে রান করি। আপনার এরকম লগ ইন প্রম্পট আসবে। আপনি হচ্ছে আমি আপনাকে একটা গুগল ফর্ম দেব, সেই গুগল ফর্ম থেকে আপনার নামটা এবং আপনার ইমেল অ্যাড্রেসটা গুগল ফর্মে দিয়ে আমাকে সাবমিট করবেন। আমাকে একটু সময় দিবেন, কারণ সবারটা একসাথে করে আমি এটা অ্যাক্টিভেট করে দেবো আপনাদের। তো এখানে আপনার নামটা দিবেন, নাম দেওয়ার পরে এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেসটা দিবেন, যে ইমেল অ্যাড্রেসটা আমাকে আর কি দিবেন ওইটা দেওয়ার পরে অ্যাক্টিভেট করবেন। একটা জিনিস মাথায় রাখবেন যে এটা হচ্ছে আমি অ্যাক্টিভেশন না করলে আপনার এখানে অ্যাক্টিভেট হবে না। তো এটা আপনি ইন্টারফেসটা পাবেন। এআই কনফিগারেশন আমার অলরেডি আছে করা। কেন লাগবে এটা, এটা লাগবে হচ্ছে আপনি যখন ওই যে আপনার টাইটেল ডেসক্রিপশন প্রম্পট জেনারেট করবে এআই, তখন এই যে আপনার এআই ক্রেডেনশিয়ালগুলো লাগবে। হুম, তো এটা অবশ্যই দিবেন। আর হচ্ছে আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টটা এখানে আগে লগ ইন করবেন। যে ব্রাউজারে আপনার এটা রান করবেন এটা, সেই ব্রাউজারে আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টটা লগ ইন করবেন। লগ ইন করার পরে এটা কানেক্ট করবেন। ওই যে আমি যে অ্যাপটা দেখাইলাম আমার অ্যাপটা, ওইটার সাথে এটা কানেক্ট হবে। ঠিক আছে, দেখেন হয়ে গেছে, কানেক্টেড হয়ে গেছে। আর ওয়ার্ডপ্রেস, যারা ওয়ার্ডপ্রেস পোস্টগুলোকে পিন ক্রিয়েট করতে চান তাহলে ওয়ার্ডপ্রেস 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 যারা ওয়ার্ডপ্রেস পোস্টগুলোকে পিন ক্রিয়েট করে পিন পোস্ট করতে চান, তারা হচ্ছে এখানে আপনার ওয়ার্ডপ্রেস সাইটটা অ্যাড করবেন। আপনার ইউআরএল দেবেন, নাম দেবেন, ইউজার নেম দেবেন, অবশ্যই অ্যাডমিন থাকতে হবে। আর হচ্ছে অ্যাপ পাসওয়ার্ডটা হচ্ছে আপনার কিন্তু নর্মাল ইউজার পাসওয়ার্ড না, অ্যাপ পাসওয়ার্ডটা দিবেন। এটা হচ্ছে কোথায় থাকে, ইউজার প্রোফাইল অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড, এটা আপনাকে ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, সেভ দিবেন, এটা হয়ে অ্যাড হয়ে যাবে। ম্যানেজ পিন, এখানে আপনার বোর্ডটা শো করবে, এই যে আপনার অ্যাকাউন্টটা শো করবে, এই যে হচ্ছে আপনার বোর্ডগুলা। এখান থেকে নিউ বোর্ড ক্রিয়েট করতে পারবেন। আর এই হচ্ছে এক্সিস্টিং আপনার পিনগুলো দেখতে পারবেন, এগুলা এখান থেকে ডিলিট করতে পারবেন, করতে পারবেন। তো এই আর কি ইন্টারফেসটা। এখন আমাদের যে মেন কাজটা সেটা হচ্ছে, এগুলো তো হয়ে গেল, এগুলো আর কি দেখতে পারবেন কোনটা কি আছে। আর এই যে যেখানে কোটা দেখছেন না, এই কোটা হচ্ছে আপনাকে আমি যতটুকু দেবো অতটুকু আপনি আর কি পাবেন, এর মেয়াদ আর কোটা। তো এখানে আপনার যে পিনটা তৈরি হবে সেটা কোন রেশিও হবে সেটা এখানে দেওয়া আছে।
কোন রেজলিউশনে হবে, এটা 2টা রেজলিউশন হবে এটা, তবে 1Kটাই ভালো। আর হচ্ছে কয়টা ইমেজ হবে, একটাই রাখবেন, আপনার দ্রুত হবে, কারণ একটার বেশি দরকার নেই, আর ওয়ার্কার কি দরকার নেই এটা আপাতত। যাই হোক, এখানে পিন ক্রিয়েশনের 3টা ওয়ে আছে। একটা হচ্ছে আপনি কিওয়ার্ড দিবেন, লাইন বাই লাইন কিওয়ার্ড দিবেন, এআই দিয়ে জেনারেট করে পিন, টাইটেল, ডেসক্রিপশন, প্রম্পট সব আর কি জেনারেট করবে। জেনারেট করার পরে পিন হবে, পিন ইমেজ ক্রিয়েট হবে। তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসে হচ্ছে কয়টা পোস্ট আর কি আপনার সাইট থেকে ফেস করবেন, সেটা এখানে ক্লিক করবেন আর কি লিখবেন। লেখার পরে কোন ডেট থেকে কোন ডেটে চান সেগুলো দিতে পারেন, আর যদি না চান তাহলে আর কি র্যান্ডম আর কি 10টা আসবে। তো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের জন্য। এরপর জাস্ট এখান থেকে আপনি এক ক্লিকে সবগুলো দিতে পারেন, না হলে একটা একটা করে দিতে পারেন, একটা একটা করে জেনারেট করতে পারেন। আমি আর কি দেখাবো জেনারেট করে। তারপর হচ্ছে কাস্টম প্রম্পট। এখানে কোনো এআই জেনারেটেড প্রম্পট না, আপনি বাইরে থেকে এআই দিয়ে হোক যেভাবে হোক নিজে পারেন সেই প্রম্পটটা দিবেন এখানে। ম্যানুয়ালি আর কি, এটা টোটালি ম্যানুয়াল বলতে প্রম্পট ম্যানুয়াল আর কি, টাইটেল ম্যানুয়াল, ডেসক্রিপশন ম্যানুয়াল আর কি দেবেন এখানে যদি আর কি চান। তো সেই প্রম্পটটা দিবেন, টাইটেল দিবেন, ওয়েবসাইট লিঙ্ক দিলে দিতে পারেন, ডেসক্রিপশন, অল্টার ট্যাগ, হ্যাশট্যাগ এগুলো দিয়ে দিলেই আপনার ইমেজ আর কি জেনারেট হবে। তো আর আর যদি চান যে সমস্ত প্রম্পট, এখানে একাধিক আবার কাস্টম প্রম্পট দিতে পারবেন আপনি, একাধিক কাস্টম। এর নাম্বার কত, 2 নাম্বার কার্ড, সরি এই যে অ্যানাদার কার্ড আর কি দিলাম, 3 নাম্বার, এরকম আলাদা আলাদা দিয়ে আপনি একবারে ক্লিক করে পিন জেনারেট করতে পারবেন। তো আমরা অ্যাট ফার্স্ট হচ্ছে কিওয়ার্ড জেনারেটর দিয়ে এটাই করে আর কি ট্রাই করি। এখানে আমরা হচ্ছে কিওয়ার্ড দেবো লাইন বাই লাইন, যতগুলো দেবেন অতগুলোই আপনার আর কি জেনারেট হবে। তো আমরা 2টা কিওয়ার্ড দিয়ে আর কি টেস্ট করি। সেটা হচ্ছে, আচ্ছা একটা দিয়ে আর কি টেস্ট করি, 2টাও হবে, সমস্যা নেই ইনশাল্লাহ। দিলাম হচ্ছে ইনফো গ্রাফিক পোস্টার ফর বার্গার, ওকে, বার্গার আর অন্য কিছু দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা এটা দিয়ে আমরা জেনারেট করব, একাধিক লাইনও দিতে পারেন, সমস্যা নেই। এখানে দেখেন আপনার প্রম্পট জেনারেট হয়েছে, টাইটেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ, ইমেজ অল্টার ট্যাগ। আপনি এখানে আর কি চাইলে আপনার ওয়েবসাইটের লিঙ্ক আর কি দিতে পারবেন। আর যদি ইন্ডিভিজুয়াল আর কি দিতে চান এটা, আর যদি সবগুলোর জন্য, সব কিওয়ার্ডের জন্য একই সাইট লিঙ্ক দিতে চান তাহলে এখানে দিয়ে অ্যাপ্লাই টু অল দিলেই হয়ে যাবে। তো এটা আমরা জেনারেট, এই যে আমি যেটা বলছিলাম যে এখানে হচ্ছে আপনার জেনারেট হচ্ছে, হ্যাঁ, এখানে একটু সময় লাগতে পারে, জাস্ট এ আর কি যতটুকু সময় নেবে ততটুকুই আর কি। হয়ে গেছে, জেনারেট হয়ে গেছে, এটা রেডি, পিন রেডি। আপনি এখানে জাস্ট কোন বোর্ডে দিবেন, বোর্ডটা সিলেক্ট করে আপনার ওয়েবসাইট লিঙ্ক দিতে পারেন, পিন করে দিলেই এটা পিন হয়ে যাবে। এই এখানে দেখতে পারেন, এই মাত্র আমরা যেটা করলাম, এই মাত্র হচ্ছে এটা, এই যে এটাই জেনারেট করলাম। শুধু যে রেসিপি তা না, আপনি সব ধরনের ইমেজ আর কি জেনারেট করতে পারবেন, সব ধরনের পিন জেনারেট করতে পারবেন। তো আমরা আবার ড্যাশবোর্ডে যাই, ওয়ার্ডপ্রেস হচ্ছে সবগুলোই সেম, জাস্ট এখানে আপনি ওয়ার্ডপ্রেসের জন্য যে কোনো একটা সিলেক্ট করলেন, সে ওটা আর কি রান করলে হয়ে যাবে। এটার দেখানো কিছু নেই, এটা হবে ইনশাল্লাহ। কতগুলো পোস্ট আপনি ফেস করবেন সেগুলো আর কি দেখতে পাবেন, কোন ডেটের ভিতরে আর কি আপনার পোস্টগুলো চান ওয়ার্ডপ্রেসে সেগুলো আর কি। আর এগুলো তো বললামই, এই দ্যাটস ইট। আচ্ছা এখানে একটা জিনিস হচ্ছে, সেটা হলো আপনি এখানে বাল্ক পিন ক্রিয়েট করলেন, বাল্ক সিলেক্ট করে হচ্ছে আপনি পিন করবেন। এটা আমার এখানে সেট আপে অটোমেটিক হচ্ছে 1.5 সেকেন্ড থেকে 2.5 সেকেন্ড র্যান্ডমলি একটা গ্যাপ মেনটেন করবে, যাতে হচ্ছে স্প্যাম হিসেবে না ধরে। তো এই দিক দিয়েও আপনি সেভ, বাট
একটা কথা হচ্ছে আমি এখন পর্যন্ত পিন্টারেস্ট অ্যাপে এপিআই এর মাধ্যমে শিডিউল করার অপশন পাইনি। যদি কোনো ভাই আমাকে হেল্প করতে পারেন তো আর কি উপকার হবে। শিডিউল করার অপশনটা আমি অনেক চেষ্টা করেছি, আমার আগেও টুলেও চেষ্টা করেছি, পারিনি আর কি শিডিউল করার জন্য। তো আপনাকে ডেইলি এটা রান করতে হবে, এতটুকুই লিমিটেশন। তো আশা করি আপনাদের পিনগুলো আগের চেয়ে অনেক সুন্দর হবে। আর এআই জেনারেট হলেও আপনার এক্সিপ ডাটাটা ডিলিট করে দেওয়া হয়েছে, অটোমেটিক আর কি ডিলিট, আমি ওইভাবে সিস্টেম করে দিছি। আপনার পিন টেস্টার কি এটা ধরতে পারবে না যে এটা এআই জেনারেটেড পিন। ওকে, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম।